আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো হঠাৎ করে অসুস্থ হওয়ার কারণে ডক্টরের কাছে যাচ্ছি মাদারীপুরে। তো চলেন, যতটুকু পারবো শেয়ার করব রাস্তা। এই তো দেখেন, আপনাদের সাথে শেয়ার করতেছি, মাদারীপুরে চলে আসছি। তো আমি মাদারীপুরের মেয়ে, আপনাদের কাছে বলতে ভুলেই গেছি। এই তো গাড়িতে যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে আমাদের লেক ভিউ, লেকের পাশ দিয়ে যাচ্ছি। তো আমাদের মাদারীপুরটা হচ্ছে আমাদের প্রাণের শহর। কম বেশি সবাই মাদারীপুরের কথা জানেন। এই তো লেক পার্কের ভিতর দিয়ে যাচ্ছি, তো আপনাদের সাথে এই কারণে একটু শেয়ার করলাম। তো দেখেন লেকের ভিউটা অনেক বেশি সুন্দর। এই যে দেখতেই পারছেন, অনেক বেশি সুন্দর। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক দিন ধরে বৃষ্টির কারণে যাওয়া হয় না মাদারীপুরে। তো বিকালবেলা কিন্তু এই লেক পার্কটা অনেক বেশি সুন্দর লাগে, অনেক বেশি সুন্দর লাগে। সব কিছু আসে, মানুষজন এসে ঘোরাফেরা করে। দেখেন লেকের পানিগুলো, মনে হচ্ছে স্রোতের বিপরীতে যাচ্ছি আমি। যাই হোক, যতটুকু পারছি শেয়ার করছি। এখানে বসার জায়গাও আছে। এই তো চলে আসছি প্রায় ডক্টরের কাছে। যতটুকু পারবো ভিতরটা দেখাবো। দেখেন, আমাকে একটু সাপোর্ট করেন। তো এই তো চলে আসছি, এই যে আমার হসপিটাল, চলে এসেছি, রিসেপশন। এই তো বাসায় চলে আসলাম। তো এসে রান্না করা লাগতেছে, রান্না করে সকালবেলা যাওয়া হয়নি অসুস্থতার কারণে। তো মাংস রান্না করার জন্য পেঁয়াজের পেস্ট, রসুন, আদা এগুলো দিয়ে নেওয়া হয়েছে কষানোর জন্য। তেল, পরিমাণ মতো নুন, এই তো মরিচের গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মা এই তো সবগুলো দিয়ে নিলাম। এবার ভালোভাবে মশলাটা কষাতে হবে। এই তো দেখেন, এই যে মাংস করা হবে। আর হচ্ছে এই যে উস্তা আর হচ্ছে আলু একসাথে ভাজি করা হবে। চিংড়ি মাছ দিয়ে, এই যে চিংড়ি মাছ ভেজে নেওয়া হয়েছে। চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজি অনেক মজা লাগে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো কিছু তেজপাতা অ্যাড করে নিলাম। পানি অ্যাড করলাম। কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে নিচ্ছি। এই তো দেখেন
মাংসগুলো দিয়ে নিয়েছি। মাংসগুলো তো এই জায়গায় লেগ পিস এই বেশি। মাংসটা ভালোভাবে কষানো হচ্ছে। তো মাংসের মধ্যে আলু দেবা না? তো কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিব, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একটু ঢেকে নিলাম। এই তো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে নিলাম ভাজি করার জন্য। এই তো পেঁয়াজ মরিচ একসাথে দিয়ে নিলাম, তো এটাকে ভাজবো। এই তো এখন এটার সাথে চিংড়ি মাছ অ্যাড করে নিব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে ভাজা ভাজা করে। চিংড়ি মাছ দিয়ে নিলাম। একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে করে লেগে না পড়ে। তো ভাজা হয়ে গেছে। এবার করলা আর আলু দিয়ে নেব। পরিমাণ মতো নুন, ভালোভাবে নেড়ে চেড়ে নিব, যাতে সব জায়গায় নুনটা ঢোকে। তো দেখেন এটা সিদ্ধ হওয়ার জন্য রাখতে। পানি দিবা? ঢেকে দিবা না? একটু ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে হচ্ছে মাংস। মা, এটা কি মাংসের পাতলা ঝোল হবে নাকি? এই তো দেখেন আলু দিয়ে নিলাম, এবার ঢেকে নিলাম। এই তো দেখেন মাংস কষা রেডি হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে চিংড়ি মাছ দিয়ে ভাজি রেডি হয়ে গেছে। তো আজকে এই অবধি থাক। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।